বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইটস এমডি রহমান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় 1 এবং পার্ট 2 নিয়ে একটি বিশেষ ক্লাস তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের প্রচ্ছদ দেখতে পেয়েছো। বিশেষ করে আজকের ক্লাসটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা 2026 সালে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পাঠের শুরুতেই যে প্রশ্ন থাকবে সেটা হলো, ঈমান বলতে কি বোঝায়? ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করাকেই ঈমান বলে। এই প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীরা প্রতি 1 বছর পরপরই কিন্তু এসে যায়। তোমরা তাই শুরু থেকেই প্রশ্নটা সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ঈমানের যে পরিচয় দিয়েছেন, তিনি বলেন, ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূল, পরকাল এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই ঈমান বলা হয়। ঈমানের মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলার বাণী, কোরআন এবং হাদিস দ্বারা কিন্তু অকাট্যভাবে বর্ণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ঈমানে মুফাসসাল তোমরা পড়েছো, সেখানে ঈমানের মৌলিক 7টি বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই 7টি বিষয় যদি তুমি সংক্ষেপে মনে রাখতে চাও, তাহলে এই 2টি শব্দ মনে রাখলেই তুমি কিন্তু এগুলি মনে থাকবে। আতে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, পেতে ফেরেশতাগণ, কিতে কিতাবসমূহ, নতে নবী রাসূলগণ, আতে আখিরাত, আতে তাকদীর, ওতে পুনরুত্থান। প্রিয় শিক্ষার্থীরা, নতুন এখন একটা প্রশ্ন আসছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায়ই পাবলিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এবং তোমাদের বিদ্যালয়ে যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো রয়েছে সেখানে এই প্রশ্নটা এসে থাকে। ঈমান ও ইসলামের সম্পর্ক কিরূপ? ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, তদানুসারে আমল করার নামই হলো ঈমান। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা ইত্যাদি। মহান আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান ও ইসলাম অত্যন্ত ঘনিষ্ঠ এবং অবিচ্ছেদ্য সম্পর্ক দুইটার মধ্যে বিদ্যমান। এদের একটা ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল, যেমন নিচের চিত্রের মাধ্যমে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, একটা গাছ এবং একটা গাছের মূল রয়েছে। গাছের ডালপালা, লতাপাতা, এগুলো হলো গাছ ইসলাম স্বরূপ, আর ঈমানটা হলো গাছের মূল স্বরূপ। মূল না থাকলে গাছ বাঁচে না, ঠিক ঈমান না থাকলে বাকি আমলগুলো কোনো কাজে আসে না ইসলামের। পাশের চিত্রে দেখো, একটা মোমবাতি দেওয়া আছে, মোমটা হলো ঈমান স্বরূপ, উপরে আলোটা বা বাতিটা, এটা আগুনটা, এটা হলো ইসলাম স্বরূপ। মোম যদি না থাকে তাহলে আলোর অস্তিত্ব টিকে থাকবে না। মূল যদি না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে ইসলামটা বিকশিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা বিভিন্ন সময় পরীক্ষায় আমি দেখেছি প্রশ্নপত্রে। মানে ঈমান মানুষের অন্তরে কি সৃষ্টি করে? বিশ্বাস, অনুরাগ ও আল্লাহর সন্তুষ্টি লাভের বাসনা। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। এটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা এমসিকিউ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আচার আচরণের সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান। অপরদিকে সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক।
একটার সাথে আরেকটা চলতে পারে না, একটার মধ্যে আরেকটা পুরা প্রবেশ করানো। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান ও ইসলামের সম্পর্কে এভাবে যদি তোমরা আম প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে আশা করা যায় তোমরা ভালো কিছু করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো ঈমানের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করুন। আমরা মৌলিক বিষয়গুলো জেনে আসছি ইতিপূর্বে ঈমানে মুফাসসালের মাধ্যমে। ঈমানের মৌলিক বিষয় হলো ৭টি। এই ৭টি আমরা আবারও বলছি, মনে রাখার এই যে টেকনিকটা, হ্যাঁ, আফিকিন ও আতাকু, এটা মনে রাখবে এভাবে। এরপরে যে আমরা আলোচনায় চলে যাই, প্রথম যে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস হলো ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাস না থাকা মানে ঈমানের বাকি সমস্ত বিষয়গুলো নড়বড়ে হয়ে যায়। এখানে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে, পরিচয়গুলো তোমরা দিয়ে দিবে। এখানে এরকম আসতে পারে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বলতে কি বোঝো, অথবা আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয় কিন্তু এখান থেকে তোমরা দিতে পারো। অর্থাৎ আল্লাহ যেমনই তেমনই, এরকম বিশ্বাস করাই মূলত ঈমানের সর্বপ্রথম দাবি। আমি ভিডিও দীর্ঘ করব না, এই জন্য স্কিপ করে যাচ্ছি। আল্লাহ তাআলার পরিচয়টা কেউ কারো কাছে যদি জিজ্ঞেস করো, কেউ যদি আমার কাছেও জিজ্ঞেস করো, তো আমি বলবো আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কোনো কিছু তার সমতুল্য বা সমকক্ষ নয়। এটাই মূলত কথাগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এই সূরাটা সম্পর্কে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয়টা দিয়েছে, সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তার নিজের পরিচয় নিজেই দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, ঈমানের যে দ্বিতীয় মৌলিক বিষয় সেটা হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ফেরেশতাদের পরিচয় দাও, অথবা ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? ফেরেশতারা আল্লাহ তাআলার এক ধরনের বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা সর্বদা আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলে রত থাকেন। তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। তারা অদৃশ্য, তারা নারীও নন, পুরুষও নন। তাদের আহার নির্ধারণ প্রয়োজন নেই, তাদের সংখ্যা অগণিত। তবে বিশেষ প্রতি ফেরেশতার সংখ্যা আমরা জানি। ৪ জন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছে, জিবরাইল, মিকাইল, আজরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম। প্রিয় শিক্ষার্থীরা, ঈমানের মৌলিক তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব কি? এখানে একটা কথা আসতে পারে, সেটা হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি সম্বলিত কিতাবই হলো আসমানি কিতাব। এই যে দেখো, আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি সম্বলিত কিতাব। যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, তাদের উপর মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য যে কিতাব নাজিল করেছেন তাই আসমানি কিতাব। মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ এই আসমানি কিতাবে প্রদান করা হয়েছে। সুতরাং এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মৌলিক বিষয়গুলোই নড়বড়ে হয়ে যায়। এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করাও আবশ্যক। আসমানি কিতাব সর্বমোট ১০৪ খানা, তার মধ্যে ১০০ খানা ছোট, একে সহিফা বলে, আর ১০০ খানা বড়, ৪ খানা বড়। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। কোরআন হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থ, পরিপূর্ণ বিধান। চতুর্থ নম্বরে যেটা রয়েছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মহামানব পাঠিয়েছেন, তারা হলেন নবী রাসূল। তারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় মানুষকে শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়াতে আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। হাতে কলমে মানুষকে শিক্ষা দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ। তারা কোনো গুনাহ করতেন না। গুনাহের কাজ তাদের আমলে ছিল না, আমলনামায়। সৃষ্টিগুলোর মধ্যে তাদের মর্যাদা সবচাইতে বেশি। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের সর্দার। এইজন্য তাকে সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার বলা হয়। আমরা তারই উম্মত। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম নম্বরে যে বিষয়টা আসছে সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত অর্থ পরকাল, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জীবনের বেশ কিছু ধাপ রয়েছে, যেমন মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফাআত, জান্নাত ও জাহান্নাম। আখিরাত হলো মানুষের কর্মফল ভোগের স্থান। এই যে একটা এমসিকিউ,
মানুষের কর্মফল ভোগের স্থান। আমি বিভিন্ন কালার ইউজ করেছি, এই জন্য প্রত্যেকটা কালার কিন্তু এক একটা এমসিকিউ, হ্যাঁ, একটা বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারো। মানুষ মানুষের দুনিয়ার জীবনে যেসব কাজ করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে দুনিয়া আখিরাতে শাস্তি পুরস্কার পাবে, জান্নাত পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, সে আখিরাতে শাস্তি ভোগ করবে, তার স্থান হবে জাহান্নামে। প্রিয় শিক্ষার্থীরা, ৬ষ্ঠ নম্বরে যে বিষয়টা রয়েছে তাকদীরের প্রতি বিশ্বাস, ঈমানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নটা প্রায়ই থাকে আলাদাভাবে, তাকদীরের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? তাই ঈমানের মৌলিক ৭টি বিষয়ের মধ্যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা অন্যতম একটি। তাকদীর আরবি শব্দ। তাকদীর অর্থ ভাগ্য, নিয়তি। তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করে। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হলো তাকদীরের শিক্ষা। এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে, এটা বিশ্বাস করতে হবে। এমত অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, সাধ্যমত ভালো কাজ এবং নেক কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ৭ম নাম্বারে যেটা রয়েছে সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এসেছিল, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন। একেই বলা হয় পুনরুত্থান। এ সময় সবাই হাসরের ময়দান সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, মিজান স্থাপন করবেন, হিসাব নিবেন। তিনিই হবেন একমাত্র মহাবিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। উল্লিখিত ৭টি বিষয়ে একজন মুসলমানের, একজন মুমিনের বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এর কোনো একটার প্রতি যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে আর মুমিন হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ এখানেই শেষ করার আগে তোমাদের মূল্যায়নমূলক কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। ঈমান কি বা বলতে কি বোঝায়? ক নাম্বার প্রশ্ন এটা, উত্তরটা তোমরা ইতিপূর্বে জেনেছ। ২ নম্বরে আসছে ঈমানের মৌলিক বিষয় কয়টি, তোমরা তাও জেনেছ ৭টি। ৩ নম্বরে ঈমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কোনটি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ৪র্থ নম্বরে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ৫ম নম্বরে আসমানি কিতাব সর্বমোট কতখানি? ১০৪খানা। ৬ষ্ঠ নম্বর মানব জাতির মহান শিক্ষক কারা? নবী রাসূলগণ। আরো অসংখ্য প্রশ্ন রয়েছে, আমি সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের দৃষ্টান্ত নমুনা তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা এই বাড়িতে বসে নোট খাতা তৈরি করে এই প্রশ্নগুলো নোট করে পড়বে। তুমি যখন নোট করতে যাবে তোমার পড়াটা তোমার জন্য কিন্তু ১০ বার পড়া হয়ে যাবে। তখন তোমার পড়াটা আরেকবার চোখ বুলালেই তোমার জন্য ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এমনিতেও একজন মুসলমান হিসেবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ, সমাপ্ত ঘোষণা করছি। তার আগে আমার ভিডিওটা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টসে আমার যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, আরো কি করলে মানে ভিডিওগুলো আরো ভালো হতো সেই ব্যাপারে পরামর্শ দিবে, তাহলে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।